আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সভাপতির আসনে বসান। তিনি ডাক দিয়ে বললেন, যুবক, আমরা একটা কমিটি গঠন করতে চাই। এই কমিটির কাজ হবে, মানুষ জুয়া খেলে, মানুষ মদ খায়, মানুষ নিজের স্ত্রীকে মানুষের সামনে বিক্রি করে দেয়, নিজের সন্তানকে জীবন্ত কবর দেয়। এই মানুষগুলোকে ভালো কথা বলবো, এই মানুষগুলোকে এই অন্যায় অবিচার কাজগুলো করতে দিব না, এইটা দাওয়াত দিব। কমিটির নাম দিলেন হিলফুল ফুজুল কমিটি। আল্লাহু আকবার বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের বাড়ি হচ্ছে জান্নাতে। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুর এবং শব্দ যদি আমার অনুকূলে দেখি তাহলে কিছুক্ষণ কথা চালিয়ে যাবে। আমি আপনাদের এই বাগেরহাট জেলায় একেবারেই প্রথম। এর আগে একবার আসছিলাম, কিন্তু মাহফিলটা হয়নি। আপনারা শ্রোতা আমার কাছে নতুন, আমি বক্তা আপনাদের কাছে নতুন। একটু দোয়া করেন, বলেন আমিন। একটু জোরে বলেন বাবা আমিন। সালামের বাড়ি কোথায় বললাম? সালামের বাড়ি হচ্ছে জান্নাতে। সালাম উৎপত্তি হয়েছে জান্নাত থেকে, সালাম আবার থাকবে জান্নাতে, সালাম চলে যাবে জান্নাতে। আমি আপনাদের এলাকায় নতুন আসছি, আমার একটু মাঝে মধ্যে পান খাওয়ার অভ্যাস আছে। এক দোকান থেকে যদি পান খাই, দেখবেন ওই দোকানদারের সঙ্গে একটা মহব্বত তৈরি হয়ে যাবে। বরাবর কোনো স্টেজে যদি এরকম সুনামধন্য সভাপতিকে পাই, সভাপতির সঙ্গে এক সময় সম্পর্ক তৈরি হয়ে যাবে। এটা মুসলমানের একটা সাধারণ বৈশিষ্ট্য। বরাবর যদি দেখা হয়, কথা হয়, সাক্ষাৎ হয়, মত বিনিময় হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে আত্মীয়তায় রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাটে মাঠে ঘাটে বাজারে যদি দেখা হয় বরাবর, সে এক সময় আপনাদের এলাকার মানুষ সুপার সাহেব, উনি এক সময় ওনার সঙ্গে যদি বরাবর দেখা হয় আমার, উনি এক সময় আমাকে দাওয়াত দিবেন, বলবেন যে হুজুর আমার বাড়িতে এক সন্ধ্যা একটু দাওয়াত। এটা বরাবর দেখা হওয়ার কারণে এই মহব্বতটা তৈরি হয়ে যায়। সালামের বাড়ি কোথায় বললাম? কোথায় বললাম? জান্নাতে। সালামের সঙ্গে যদি আপনার বরাবর দেখা হয়, কথা হয়, মত বিনিময় হয়, মহব্বত তৈরি হয়ে যায়। সালাম যদি একবার জীবনে দাওয়াত দেয় তার বাড়িতে, আর জীবনে কোনো দাওয়াতের দরকার আছে? সালামের দাওয়াত পাওয়ার আশায় জজবা, ইশক এবং মুহাব্বতের আমেজ লাগায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার নিয়তে একটু সালামের জবাব দিবেন, তার দাওয়াত পাওয়ার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي كثر الحث في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই আমার সঙ্গে একটু জবান ছেড়ে যে পড়ুন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون
كلا سيعلمون ثم كلا سيعلمون চিৎকার করে বলেন আল্লাহু আকবার صدقت يا ربنا قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শুভ্রচার অবিচার অন্যায়ের ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলার এ জমি বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায় মাটির দেব মাটিয়ে খাবে মিশবে রে ধুলায় কলা গাছে কলা ধরে কলা গাছে কলা ধরে শিমুল গাছে তুলা কার আদেশে জ্যৈষ্ঠ মাসে জমিন মাঠে ধুলা নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে সেই তো নদীর খেলা সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা সবাই কালিমা পড়েন না ইলাহা একটু ঝংকার দিয়ে কলবের মধ্যে একটু ধাক্কা লাগাতে হবে নিজের কৃতকর্মের কথা স্মরণ করতে হবে পদ্মার অন্তরালে মায়েরা আপনারাও জিকির করবেন তবে অনুচ্চ কণ্ঠে আপনারা একটু আস্তে আস্তে করবেন আর আমার সামনে যারা বসা একটু আওয়াজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু দেখান আমরা গুনাহ মাফের আশায় এখানে তোমার নামে জিকির করছি লা ইলাহা জরসাদম বাগুআত আল্লাহু নাবাগুয়াত তুনাতুন তুনাতুতু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মোহাব্বত সহকারে নামাজের মধ্যে যে দরুদ খানা পড়িয়ে দরুদ খানা একবার সকলেই পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত খুলনা বিভাগের বাগেরহাট জেলার প্রাণকেন্দ্র নূর হোসেন ফাউন্ডেশন গোয়ালমাঠ কচুয়া কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 26তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল
মাজেদা বেগম কৃষি কলেজ গোয়ালমাঠ। আজকের মাহফিলের সম্মানিত মোহতারামি ও মুকাররমি কাদরে গ্রামি হযরত সদরুল মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম ফুজালাই ইলম মাশায়েখিন দ্বীনের ওয়াশিকিন মুহিব্বিন ও মুতাআল্লিকিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ আমার ওস্তাদ সমতুল্য সভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের উদ্বোধক, আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি আমার পূর্বে কিছুক্ষণ সুন্দর সুন্দর কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাঈ হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করুক, ওমর ফারুকের মতো কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলে আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বাড়ি থেকে আগত ইসলাম পাগল, কোরআনুল কারীম পাগল মুসলিম ভাতৃবৃন্দ, হযরত ওলামায়ে দ্বীন, ইসলামের আকাশে উজ্জ্বল নক্ষত্র, আমার সারেতাজ, যাদের জুতা সোজা করার মতো যোগ্যতা আমার নেই, পদ্মার অন্তরালে সতী সাধবী, অবলা সরলা সর্বগুণে গুণান্বিত মহিলা মা ও বোনেরা, সকলকে নিয়ে প্রশংসা করছি সেই মহান আল্লাহ পাকের বারে বারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অফারিত দয়া মেহেরবানিকে সম্বল করে পুঁজি করে আজকের এই পবিত্র 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের বসার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা সমস্বরে একটু বলুন তো, আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আপনারা দেশের একেবারে দক্ষিণ অঞ্চলে খুলনা জেলার বাগেরহাট, আর আমার বাড়ি একেবারেই উত্তরাঞ্চল নওগাঁ জেলা, রাজশাহী নওগাঁ জেলায়। আমার ভাষা আর আপনাদের ভাষার মধ্যে একটু কম বেশ থাকতেই পারে, তবে আমি বুঝানোর চেষ্টা করব রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভিং টু কোরআন and hadith. A true Muslim cannot lead the honest and the pure life without the knowledge Quran and Sunnah. Man is created and Allah himself is the creation, but man is the best than their creation between the relation. Allah is Khaliq, man is only Makhluq, man is only Makhluq. চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাবারা আমার, আসুন তাহলে সকলকে নিয়ে সেই প্রশংসা করছি মহান রব্বে কারীমের দরবারে, অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় না করলে চলছে না, চলবে না, চলতেও পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি কামলাউল সামাআ ওয়ালহামদুলিল্লাহি কামলাউল আরদ, লা ইলাহা ইল্লাল্লাহু কামলাউল মা বাইনি সামা ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, কেউ যদি আবেগ ভরা হৃদয় নিয়ে এই চামড়ার ঠোঁট দিয়ে একটা উচ্চারণ করে বের করে দিতে পারে সুবহানাল্লাহ, এরকম একটা শব্দ যদি বের করে দিতে পারে 60 বছর 70 বছর 63 বছর জিন্দেগির মধ্যে একটিবার, আল্লাহর নবী মদিনাওয়ালা বিশ্ব নবী বলেছেন, এটা যদি কবুল হয়ে যায়, আসমানে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার নেকি দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, কেউ যদি আবেগ ভরা হৃদয় নেই আলহামদুলিল্লাহ কামলাউল আরদ, আলহামদুলিল্লাহ শব্দটা আবেগ ভরা হৃদয় নেই অন্তরের অন্তরস্থল থেকে চামড়ার ঠোঁট দিয়ে উচ্চারণ করে বের করে দিতে পারে, জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলোর নেকি দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। আরেকটু জোরে বলেন আমিন, মারহাবা বলে। মাহফিল আঞ্জাম দেওয়া যে কত কষ্ট, আপনাদের এলাকার কিছু মুহিব্বিন মোহাব্বত করে, এই যে আমাদের ভাই আসগর ভাই,
মাওলানা ওহিদুজ্জামান ভাই অনেকবার ফোন করেছে, যোগাযোগ রাখছে। মাহবুব ভাই, এই যে আমাদের হুজুর মাহবুব ভাই অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে। একটা মাহফিল আঞ্জাম করা, মাহফিলের সব ঠিকঠাক আছে, হঠাৎ করে সন্ধ্যার সময় দেখবে কারেন্ট নেই। জেনারেটর স্টার্ট করো, জেনারেটর স্টার্ট করো, ও জেনারেটরের তেল নেই, তেল ছাড়া মরদ চলে আসছে। এরকম হয় কিনা বলেন? অনেক কষ্টের ব্যাপার। একটা মাহফিল সৌন্দর্য করার জন্য অনেকগুলো সুন্দর কয়েকটা জিনিস দরকার। শ্রোতা সুন্দর, বক্তা সুন্দর দরকার, মাইকও সুন্দর দরকার। বক্তা সুন্দর কিন্তু শ্রোতা ভালো না, মাহফিল ভালো হবে না। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ছোট্ট সাউন্ড বক্সের মধ্যে যে কথাগুলো আছে, এই সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের এবং আগে আমার হিদায়াতের জন্য যেন বের করে দেয়, বলেন আমিন। এখানে থাকে। তাহলে আসুন সকলে মিলে একটু জজবা ইশক এবং মহব্বতের আমেজ লাগায়া আকাশ বাতাস মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে সর্বোচ্চ শক্তি সামর্থ্য প্রয়োগ করে এই কোরআনুল কারীমের শক্তিতে বলিয়ান হয়ে, আল্লাহ রাসূলের শক্তিতে বলিয়ান হয়ে সকলে একটু কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে পড়ে নেই আলহামদুলিল্লাহ। الحمد لمن قدره خيرا خبالا والشكر لمن صوره حسنا جمالا। ওই খোদার তারিফ যত, একে মুখে করব কত, বিশ্বের বৃক্ষলতা যত, সমস্ত কেটে কেটে কলম করত। একটি বৃক্ষ কাটিলে পারে কতগুলি কলম হবে, পণ্ডিতেরা হিসাব করে আমি জানি না। ওই নদী সমুদ্রের পানি হতো সমস্ত কালিতে পরিণত করত। যে ইনসান ফেরেশতা যত লিখতে থাকুক অবিরত, কালিগুলি ফুরাইবে কলমগুলি ভোগা হইবে, তবু আমার আল্লাহ তাআলার তারিফ লেখা শেষ হবে না। আল্লাহু আকবার বলে। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله। الله أكبر। আগন্ত সম্রাট অতিথি রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, আরামের ঘুমকে হারাম করে শুধুমাত্র একজনকে রাজি খুশি করার নিয়তে আমরা বসে আছি। তার নাম কি একটু বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার নিয়তে আমরা এখানে বসে আছি। তাহলে আসুন সকলে মিলে সেই মহামানব যে হাশিমি বংশের কাঙ্ক্ষিত করি, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, ইমামুস সাকনাইন, শাহেনশাহ রিসালাত, সুলতান মদিনা, আফতাবে নবুয়াত, সরকারে দুজা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, পুষ্প আমেনা, দুলালে আমেনা, জনাবে মুহাম্মদ রাসূল, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আমার আলোচনার বিষয়বস্তু আগে বলে দেই, কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে প্যাঁচ লেগে যাবে, ওয়াজের মধ্যে প্যাঁচ লাগবে, জটিলতা বাড়বে। যারা আলেম ওলামা তারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করতে চাই, কিন্তু যেহেতু এটা একটা ক্লাস, এখানে আম জনতা থাকবে, সকলেই থাকবে, সকলেই যেন সুশ্রী ভাষায় বুঝতে পারে, এই জন্য কঠিন ভাষাও প্রয়োগ করা হবে, সহজ ভাষায়ও প্রয়োগ করা হবে। কথা বলেন ঠিক কিনা? দুটো ভাষাই প্রয়োগ করার দরকার। শুধুমাত্র জটিল বিষয়ে তাফসীর করে গেলাম তাহলে কিন্তু আপনাদের আম জনতার জন্য অসুবিধা। ডাক্তার সাহেবের কাছে গেছে এক রোগী, গিয়ে ডাক্তার সাহেবকে বলতেছে, গত 3 দিন আগে এসেছিলাম, আপনি যে প্রেসক্রিপশন দিয়েছেন এই প্রেসক্রিপশন ফলো করতে গিয়ে আমার পেটের ব্যথাটা বাড়ছে। ডাক্তার সাহেব একটু চিন্তায় এবং চেতনা পরিবর্তনের জন্য তার পেটটা আলট্রাসোনোগ্রাম করলেন, করে দেখে পেটের মধ্যে কয়েকটা চামচ ঢুকছে। ডাক্তার সাহেব বলতেছে, আপনার পেটের মধ্যে চামচ কিভাবে আসলো?
রুগী বলতেছে, স্যার আপনার প্রেসক্রিপশন ফলো করতে গিয়েই তো আমার পেটের মধ্যে চামচ। কিভাবে বুঝলাম না? ও গত 3 দিন আগে আপনি প্রেসক্রিপশন আমার হাতে দিয়ে তো বলে দিয়েছেন প্রত্যেক দিন 2 চামচ করে খাবেন। আমি আল্লাহর হস্তে 2টা করে চামচ খাইছি। আচ্ছা বলেন তো, ডাক্তার সাহেব যে ওয়াজটা করছে এই ওয়াজটা কি রুগী বুঝতে পারছে? এই বুঝতে না পারার কারণেই কিন্তু বদহজম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা যে কথা বলার নিয়োগ করেছি, যদি আপনারা বুঝতে না পারেন, চিকন চিকন কিছু কথা বলা হবে, খুব চিকন কথা বলা হবে। যে সময় তাম পৃথিবী মুসলমানদের অবস্থা অত্যন্ত লাজুক। আপনারা বলেন তো, আপনাদের একটা প্রশ্ন করি, মুসলমান জাতিটা পাওয়ারফুল জাতি না পাওয়ারলেস জাতি? আপনারা এক বাক্যে বলবেন মুসলমান জাতি হুজুর পাওয়ারফুল জাতি। আচ্ছা আপনাদের পক্ষান্তরে একটা প্রশ্ন করতে চাই, মুসলমান তাম বিশ্বের মধ্যে মার খাচ্ছে না মার দিচ্ছে? আচ্ছা পাওয়ারফুলেরা মার খায় না মার দেয়? একদিকে আপনি বলছেন মুসলমান পাওয়ারফুল জাতি, আবার অন্যদিকে বলছেন মুসলমান মার খাচ্ছে। পাওয়ারফুলেরা মার খাওয়ার কথা? পাওয়ারফুলেরা মার খাচ্ছে। এই মার খাচ্ছে পাওয়ারফুলেরা, তাহলে পাওয়ার গেল কোথায়? কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের পাওয়ারটা আসলে মুসলমানের কাছে নাই, এই জন্যই মার খাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই কারণে বুঝতে হবে, আপনাকে বুঝাইতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়াতে হবে, কোরআন মানতে হবে। কোরআনুল কারীম আপনার পরিবার থেকে, আপনার শরীর থেকে, আপনার পরিবার থেকে, আপনার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এরকম একটা আয়াত আপনি বের করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে, আপনার মধ্যে তামান্নাটা মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম যখন নাজিল করা হলো, কোরআনুল কারীম নাজিলের আগের অবস্থান একটা ছিল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আপনি কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমাও আপনি খুঁজে বের করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ফলো করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাকে মহব্বত করো, ভালোবাসো, তার যে কর্মগুলা করেছে এই কর্মগুলা তোমরা করো। একটা আয়াতে কারিমা আপনি বের করতে পারবেন না। অনুসরণ করো, অনুকরণ করো, এটার ব্যাপারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অনুসরণ করো, অনুকরণ করো, এরকম নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে কারিমা 40 বছরের পর আল্লাহ রাসূলের এই 23 বছরের যে জিন্দেগি, এই 23 বছরের জিন্দেগিটা অনুসরণ করো, অনুকরণ করো, অনুসরণ করো, অনুকরণ করো, মহব্বত করো, ভালোবাসো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ, রাসূলকে অনুসরণ করো, রাসূল তোমাদের জন্য মডেল, রাসূল তোমাদের জন্য আদর্শ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা কথা রাসূলকে নিয়ে, রাসূলকে মহব্বত করো, রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই কারণে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহর নবী আর মুহাম্মদ দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা আরেকটু চিকন কথা মাথার মধ্যে ঢুকে গেছে, একটু বলবো, একটু বলে দেই, মূল আলোচনায় যাব, মূল আলোচনায় আসি না, মূল আলোচনায় যাব, এটা একটু বলার দরকার, মাথার মধ্যে ঢুকে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 17 বছর বয়স, খুব চিকন কথা কিন্তু এটা চিকন কথা, ভালো করে বুঝে নেন, 17 বছর বয়স, তখন কিন্তু মোটামুটি সমাজে যে অবক্ষয়, উন্নতি, এগুলো সবকিছু একটা 17 বছরের মানুষ কিন্তু বুঝতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? 17 বছর বয়সে তিনি সমাজের মধ্যে লক্ষ্য করে দেখেন যে সমাজের কিছু মানুষ নিজের স্ত্রীকে টাকার জন্য মানুষের কাছে উঠায় দেয়, নিজের 4টি 5টি খুন করেছে, তার দাদা করেছে 4টা, এই কারণে 5টা খুন ওভারটেকিং করেছে, দাদার চেয়ে সে বেশি আছে। এই কারণে দেওয়ালের সামনে ফটকের সামনে কবিতা আবৃত্তি করে লিখে রাখছে, আমার বাবা করেছে 3টা খুন, আমার দাদা করেছিল 2টা খুন, আমি মোটামুটি 4টি, দাদা এবং বাবাকে টপকিয়ে আমি মোটামুটি এই এলাকার মধ্যে নেতা। খুন করে বুক উঁচু করে
ঘুরে বেড়াই, বাংলাদেশের জমিনেও এরকম আছে যে খুন করে মার্ডার কেসের আসামি জামিন পেয়ে এলাকার মধ্যে এসে বলে, এ বেশি কথা বলিস না, দুইটা টপকাইছি। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বর্বর যে যুগ, বর্বরতা শুরু হলো, সেটা হচ্ছে কাবা ঘরের সামনে এই মানুষগুলো গিয়ে কাবা ঘরের সামনে একটা একটা করে পোশাক খুলে রেখে ন্যাংটা অবস্থায় তোয়াফ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চিন্তার মধ্যে পড়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতবিম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। এই অবস্থা থেকে মানুষগুলোকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ ঘরের সামনে কাবা ঘরের চত্বরে একটা সন্ধ্যার সময় মিটিং ডাকলেন। 17 বছরের যুবক, তখন কিন্তু নবী হয় নাই। আমার মূল আলোচনার বিষয় এটা নয়, শুধুমাত্র একটা টপিকস আপনাদের খেদমতে বোঝানোর জন্য বলছিলাম। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ছোট ছোট যুবক কিছু মানুষকে 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছরের এরকম যুবক মানুষকে মক্কা থেকে ডেকে ওখানে কাবা চত্বরের সামনে একটা মিটিং করলেন। মিটিং এর সভাপতি স্বয়ং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সভাপতির আসনে বসান। তিনি ডাক দিয়ে বললেন, যুবক, আমরা একটা কমিটি গঠন করতে চাই। এই কমিটির কাজ হবে, মানুষ জুয়া খেলে, মানুষ মদ খায়, মানুষ নিজের স্ত্রীকে মানুষের সামনে বিক্রি করে দেয়, নিজের সন্তানকে জীবন্ত কবর দেয়। এই মানুষগুলোকে ভালো কথা বলবো, এই মানুষগুলোকে এই অন্যায় অবিচার কাজগুলো করতে দিব না, একটা দাওয়াত দিব। কমিটির নাম দিলেন হিলফুল ফুজুল কমিটি। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল কমিটি গঠন করলেন। এই কমিটির মাধ্যমে একটি নয়, দুইটি নয়, পাঁচটি নয়, 10টি নয়, বন্ধুরা আমার 20টি নয়, 17 বছর থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষের ঘাট দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেছে, ও বাজান, তুমি কখনো আর তাস খেলো না, কখনো জুয়া করো খেলো না, কখনো তুমি মদ খেও না, ফেন্সিডিলের ব্যবসা করো না, ইয়াবার ব্যবসা করো না, এই ব্যবসা তোমাদের জন্য ধ্বংস নিয়ে আসবে। এরকম ভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন স্বয়ং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা মনে রাখবেন, আল্লাহর নবী স্বয়ং দাওয়াত দিচ্ছেন। কত বছর? 17 থেকে 40 বছর বয়স, 23টি বছর কেটে গেল। আল্লাহর নবী টার্নিং একটা পয়েন্টে দাঁড়িয়ে গেলেন। 23টি বছর মানুষকে দাওয়াত দিলাম, দাওয়াতের রেজাল্টটা কি একটু অবজারভেশন করার দরকার। কথা বলেন ঠিক কি? আমার আলোচনা 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন আলোচনা করব, আমিও কিন্তু শেষে একটা অবজারভেশন করব। আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করলাম, আমার আলোচনায় শ্রোতা কতটুকু পরিবর্তন হলো, আমার একটা অবজারভেশন করার দরকার। মাহফিল কমিটি অবজারভেশন করবে 3 দিন বাদ মাহফিল করার পরে। 4th দিনে মানুষের কি পরিবর্তন হলে এটা কিন্তু অবজারভেশন করবেন। আপনার সন্তানকে আপনি ডাক্তারের কাছে নিয়েছেন, 103 ডিগ্রি জ্বর, ডাক্তার সাহেব বগলের নিচে থার্মোমিটার দেওয়ার পর আপনাকে প্রেসক্রিপশন করে দিবে 7 দিনের মধ্যে ঔষধ খান। 7 দিন আপনি ঔষধ খাওয়ানোর পর 7 দিন পর বগলের নিচে থার্মোমিটার দিয়ে দেখতেছেন 103 ডিগ্রি জ্বর ছিল, এখন হয়েছে 104। আপনি দৌড়ে গিয়ে আপনার সন্তানকে যখন নিয়ে নেবেন, আপনার সন্তানের সামনে এবার ডাক্তার আস্তে করে চিন্তার কপালের মধ্যে একটা চিন্তার শ্বাস নিয়ে তিনি মাথা নিচু করে একটু চিন্তা এবং চেতনাটা পরিবর্তন করে তিনি প্রেসক্রিপশন করার আগে মলমূত্র রক্ত পরীক্ষা করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে চিন্তা এবং চেতনা পরিবর্তন করে ডাক্তার সাহেব আবার মলমূত্র রক্ত পরীক্ষা করে 7 দিনের জন্য আবার প্রেসক্রিপশন করে দিলেন। 7 দিন পর যদি জ্বর না কমে, যদি জ্বর একটু বেশি হয়ে যায়, পরবর্তীতে ওই ডাক্তারের কাছে যদি আপনি নেন, ডাক্তার সাহেব প্রয়োজন বোধে সিনিয়র ডাক্তারদের পরামর্শ নেওয়ার জন্য একটা বোর্ড বসাবে, একটা মিটিং বসাবে। এই সন্তান তার 14 দিন 21 দিন ধরে আমি চিকিৎসা করলাম, চিকিৎসার কোনো পরিবর্তন হলো না। সিনিয়র ডাক্তারকে ডাক দিয়ে বলবে, স্যার আপনারা একটু পরামর্শ দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর 23 বছর দাওয়াত দিলেন। আল্লাহর নবী ওই হেরা পর্বত জাবালের নূর পাহাড়ের উপর চলে গেলেন।
চিন্তা করা শুরু করলেন সমাজটা কতটুকু পরিবর্তন হয়েছে একটু দেখার দরকার, পিছনে একটু তাকালেন। আপনি ব্যবসা করেন 5 বছর ধরে, আপনার ব্যবসার মধ্যে শুধুমাত্র লস লস লস। আপনার স্ত্রী এবং আপনি গভীর রাত্রিতে খাটের উপর হঠাৎ করে বসে আপনারা চিন্তা করতেছেন ব্যাপার কি, 5 বছর ব্যবসা করলাম, ব্যবসার রেজাল্ট 0। এবার কিন্তু আপনি চিন্তা এবং চেতনা পরিবর্তন করার জন্য একটা নতুন বুদ্ধি নতুন জ্ঞানের দিকে আপনি সামনের দিকে অগ্রসর হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পিছনে তাকিয়ে দেখেন 63 বছর, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, দাওয়াতের রেজাল্টটা কি? আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন দাওয়াতের রেজাল্টটা ডবল জিরো -5 ডবল জিরো। যেই মানুষগুলা দিনের বেলা, যেই মানুষগুলা রাতের বেলা জেনার কাজ করতো, ওরা এখন দিনের বেলা জেনার ব্যবসা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। যেই মানুষগুলা রাতের বেলা কাবা ঘরের সামনে নিজের পোশাকটা খুলে রেখে ন্যাংটা অবস্থায় তোয়াফ করতো, এই মানুষগুলা দিনের বেলা এবার কাবা ঘরের সামনে ন্যাংটা অবস্থায় তোয়াফ করলো। সবাই একমত পোষণ করলো আব্দুল্লাহ বেটা মুহাম্মদের দাওয়াত আমরা মানি না। একটা মানুষের হেদায়েত হলো না, একটা মানুষ কথা শুনলো না, ডবল জিরো। 23 বছর দাওয়াত দিল। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, একটা মানুষ আমার কথা শুনলো না, একটা মানুষও শুনলো না। আল্লাহর নবী ওই হেরা পর্বতে গিয়ে চিন্তায় অস্থির, কি করা যায়, কি বুদ্ধি করব। হঠাৎ করে একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে এসে সালাম দিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেছে, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীকে বলে দিলে, ও পয়গম্বর আপনি এটা নিয়ে যান, এটা নিয়ে গিয়ে আপনি সমাজের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ বলে। অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাকে আপনি নূরের কিতাবের দ্বারাই আলোয় আলোকিত করেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা, আমার মূল টপিকসটা এটা যেহেতু নয়, এটা আলোয় আলোকিত করেন। আল্লাহর নবী কুরআনুল কারীম পাহাড়ের উপর থেকে নিয়ে চলে আসলে এসে সমাজের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই মদ খাও, এখানে আইন, এই যে এই আইন পাস হয়ে গেছে, মদ খাওয়ার সঙ্গে সঙ্গে 80টা বেত্রাঘাত, মদ খাওয়া স্টপ। এই ধর্ষণকারী এখানে আয়, ধর্ষণের আইন এটা, ধর্ষণ বন্ধ। এই বাজারে যাওয়া যাবে না, পর্দা করতে হবে, পর্দার আইন চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে গিয়ে বলে দিলেন, আল্লাহর নবী নিজে বলে দিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার বলেন। খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। 40 বছর থেকে 63 বছর, কত বছর হয়? 23 বছর। 17 থেকে 40, 23 বছর রেজাল্ট 0। 40 থেকে 63 বছর রেজাল্ট শুধুমাত্র প্লাস না, গোল্ডেন 5, জিপিএ 5, ডবল 5, স্টার 5। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা